হাই গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরও একটি টিউটোরিয়ালস নিয়ে। আমরা অলরেডি ইউটিউবে আমাদের চ্যানেলে তিনটি ইট্যাপস রিলেটেড তিনটি টিউটোরিয়াল আমরা আপলোড করেছি। এখন আমরা চতুর্থ টিউটোরিয়াল নিয়ে আজকে চলে এলাম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কলাম কিভাবে মডেলিং করতে হয়। তো আজকে আমরা বি মডেলিং এবং স্ল্যাব ড্র এবং সিঁড়ি কীভাবে ড্র করতে হয় সেটা আমরা আজকে ক্লিয়ারলি দেখব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল পর্বে ঢুকে পড়ি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই টেনে টেনে দেখবেন না। যদি টেনে দেখেন তাহলে আপনারা অনেক জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখা গেছে টেনে টেনে যদি দেখেন তাহলে ফুলফিল করতে পারবেন না, অনেক প্রশ্ন থেকে যেতে পারে। যাই হোক, আমরা মূল পর্বে যাই। তো আজকে আমরা আমাদের যেই ফ্লোরগুলি আছে, ফ্লোরগুলির নামগুলিকে আমরা একটু মডিফাই করে নিই। এখানে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপরে অ্যাড মডিফাই গ্রিড এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে মডিফাই শো স্টোরি ডেটা এখানে ঢুকে পড়বো। এখানে যাওয়ার পরে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে গ্রেড বিমের পজিশন। তো আমরা এখানে জিবি লিখে দিই, গ্রেড বিম। তারপরে এটা হচ্ছে আমাদের স্টোরি 1 এক নম্বর, আর এটা হচ্ছে আমাদের স্টোরি 2, আর এটা হচ্ছে স্টোরি, এটা 3-তে পড়বে 3, আর এটা হচ্ছে স্টোরি 4, আর এটা 5ও লিখতে পারি, রুফও লিখতে পারি। তো আমরা 5ই লিখে দিচ্ছি 5। তারপরে রিফ্রেশ ভিউ, দেন ওকেতে ক্লিক করে দিলাম, দেন ওকে। এই নামগুলি লিখে দিলে কি আমাদের বুঝতে সুবিধা হয় আর কি, কোনটা কোন ফ্লোরের কী নাম, কত নাম্বার ফ্লোরে আসি সেটা আমরা বুঝতে পারি। তো গ্রাউন্ড ফ্লোর সহ এটি 5 তলার একটি মডেলিং। তো আমরা এখন আছি কোথায়, জিবি অর্থাৎ গ্রেড বিমের পজিশনে আছি। তাই গ্রেড বিমগুলো আমরা প্রথমে ড্র করব। তাই গ্রেড বিম ড্র করার জন্য আমাদের প্রথমে এই যে এখানে দুইটা অপশন আছে, এই দুইটা দিয়ে আমরা বিম ড্র করব। তো বিম ড্র করার জন্য প্রথমে আছে একটা হচ্ছে ড্র বিম আর একটা হচ্ছে কুইক ড্র বিম। তাই ড্র বিম যেটা এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ড্র করতে হয়, আর কুইক ড্র যেটা সেটা হচ্ছে মূলত এক ক্লিকে বিম ড্র হয়ে যায়। তো এখানে দেখুন দুই ধরনের কন্ডিশন আছে। একটা হচ্ছে আমাদের এই যে এই কলাম থেকে এই কলামে ডাইরেক্ট মানে গ্রিড কানেক্টেড আছে, জাস্ট এটাতে আমরা যদি এটা সিলেক্ট করে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিই তাহলে এই বিমটা অটোমেটিকই ড্র হয়ে যাবে। আর এই এখানে দেখুন যে এই কলাম থেকে এই কলামে বিম কানেক্টের সময় আবার মাঝে দিয়ে দুইটা গ্রিড এখানে কিন্তু উপর দিয়ে আসে, যার কারণে আমি যদি এখানে এটা সিলেক্ট করে একটা ক্লিক দিই তাহলে ভেঙে ভেঙে যাবে। যার কারণে ভেঙে ভেঙে যেটা যাবে সেটাতে অবশ্যই আমাদের পয়েন্ট টু পয়েন্ট ড্র করতে হবে। তো আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ারলি দেখাচ্ছি। প্রথমে এই যেহেতু এটা এই কলাম থেকে এই কলামে মাঝে দিয়ে কোনো গ্রিড নেই, যার কারণে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। যার কারণে আমরা কি এটাকে এই যে কুইক ড্র বিম এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটার উপর একটা ক্লিক দিয়ে দিলে জাস্ট ডাইরেক্ট এটা কিন্তু ড্র হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখুন এই যে মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভেঙে যাচ্ছে, যার কারণে এটা কি হচ্ছে না। তা এটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট ড্র করতে হবে। তাই পয়েন্ট টু পয়েন্ট আমরা এখান থেকে এই যে দেখুন গ্রিড পয়েন্ট আসার পরে এখানে একটা ক্লিক দেব, তারপরে এখানে আমরা একটা গ্রিড পয়েন্ট আসার পর এখানে একটা ক্লিক দেব, এভাবে ড্র করব যেগুলো আমাদের মানে ভেঙে যায় জাস্ট এটা। কিন্তু এখানেও যদি আপনারা পয়েন্ট টু পয়েন্ট এভাবে প্রথমটা দিয়ে করেন তাও হবে, কিন্তু সুবিধা আর কি যদি পয়েন্ট টু পয়েন্ট বিম আমাদেরকে ড্র করতে হয় তাহলে এইভাবে কুইক ড্র পয়েন্ট টু পয়েন্ট আমরা এই গ্রিড যখন ভেঙে যাবে সেটার ক্ষেত্রে ব্যবহার করব। আর যখন আমাদের একবারে বিম বিম কলাম কলাম টু কলাম কানেক্টেড থাকবে তখন আমরা এটা দিয়ে কুইকভাবে ড্র করে ফেলতে পারবো। আর চাইলে আপনারা পয়েন্ট টু পয়েন্টও ড্র করতে পারেন, দুই অপশনই আপনাদের জন্য খোলা আছে। তো এখন আমরা এই গ্রেড বিমের পজিশনে, তো এখনও দেখুন আমরা একটা ভুল করতেছি। প্রপার্টি যেটা আছে, প্রপার্টি কিন্তু আমাদের গ্রেড বিম নিতে হবে, প্রপার্টি কিন্তু আমাদেরকে কী নিতে হবে, গ্রেড বিম। তো আমরা কিন্তু গ্রেড বিম নিচ্ছি না, এই দুইটা কিন্তু আমরা ভুলে
কলাম মডেলিং করে ফেলেছি। এখানে প্রপার্টিতে কলাম ছিল, যার কারণে এই দুইটা আমরা প্রথমে সিলেক্ট করব। এটা মানে যেই যেই সেকশনটা আমাদের দরকার বিমের সেকশন, সেই বিমের সেকশনটা আমরা এখানে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য প্রথমে আমরা দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাবো অ্যাসাইনে, যেহেতু আমাদেরটা ভুল হয়েছে। অ্যাসাইনে যাওয়ার পরে এখানে দেখুন ফ্রেম নামের একটা অপশন আছে। ফ্রেমের উপরে মাউসের কার্সর রাখার পরে এখানে আরও কিছু অপশন আসবে। তো এখান থেকে আমরা চলে যাব সেকশন প্রপার্টিতে। সেকশন প্রপার্টিতে আসার পরে আমরা যেহেতু এগুলো গ্রেড বিম ড্র করতেছি, তাই আমরা গ্রেড বিমকে সিলেকশনে দিয়ে দেবো, অ্যাপ্লাই, দেন ওকে। দেখুন গ্রেড বিম ড্র হয়ে গেছে। তো এখন পরবর্তীতে এই ধরনের ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এগুলো যেহেতু আমরা এক ক্লিকে প্রথমে কলাম টু কলাম বিম যেগুলো কানেক্টেড আছে, যেগুলো মানে ভেঙে না যাবে, এগুলো যেহেতু এক ক্লিকে করবো, সেহেতু আমরা কুইক ড্র বিম এটা নিয়ে প্রথমে আমরা এক ক্লিকেরগুলো কমপ্লিট করি। তো এখন প্রপার্টি থেকে অবশ্যই আমাদের গ্রেড বিমটাকে সিলেকশনে দিয়ে দিতে হবে। তো আমরা এখন এখানে গ্রেড বিমকে সিলেকশনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাতে একটা ক্লিক দিলাম। যেগুলো এক ক্লিকে ড্র হবে এগুলো আমরা আগে শেষ করি। তো আমাদের এক ক্লিকের যেই বিমগুলি আছে সেগুলি ড্র করা কমপ্লিট। এখন আমরা বাকিগুলি যেহেতু এক ক্লিকে আসবে না, তো পয়েন্ট টু পয়েন্ট আমরা ড্র করবো। এই যে এখানে দেখুন প্রপার্টিটা অবশ্যই আমাদেরকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। প্রপার্টিটা চেঞ্জ করে আমরা এখান থেকে জিবি অর্থাৎ গ্রেড বিমকে আমরা সিলেকশনে দিয়ে দেবো। তারপরে এই যে এখানে দেখুন গ্রিড পয়েন্ট আসার পরে আমরা ক্লিক দিব। আবার এখানে ধরার পরে যখন গ্রিড পয়েন্ট আসবে তখন আমরা ক্লিক দিয়ে ছেড়ে দেব। এখানেও গ্রিড পয়েন্ট, এখানেও গ্রিড পয়েন্ট, আবার এখানেও গ্রিড পয়েন্ট, এখানেও গ্রিড পয়েন্ট। তো আমরা প্রথমে আমাদের গ্রেড বিমের পজিশনে যে গ্রেড বিমগুলি আছে সেগুলোকে আমাদের ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আমাদের গ্রেড বিমগুলো আসলো কি না সেটা বোঝার জন্য আমরা নামগুলিকেও শো করে এখানে চেক দিতে পারি। এখানে চলে যাব, সেট ভিউ অপশনে আসার পরে এখানে এই যে অবজেক্ট অ্যাসাইনমেন্টের আন্ডারে আমরা এই যে এটা হচ্ছে ফ্রেম অ্যাসাইনমেন্টের আন্ডারে লেভেলসে ক্লিক করব। লেভেলসে ক্লিক করে অ্যাপ্লাই, দেন ওকেতে ক্লিক করার পরে সরি এটা না, এটা অবশ্য বিমের নাম্বারিং চলে আসছে। অবজেক্ট অ্যাসাইনমেন্টে আসার পরে সেকশনে ক্লিক করব। সেকশনে দিয়ে অ্যাপ্লাই, দেন ওকে। এই যে দেখুন সবগুলো জিবি গ্রেড বিম আমরা যেহেতু প্রথমে ডিফাইন করেছি যে সময়, সেই সময় আমরা কিন্তু জিবি নাম দিয়ে এটিকে কি ড্র করেছিলাম। এই জিবি সবগুলোতেই জিবি আছে গ্রেড বিম। তো আমাদের গ্রেড বিম ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের গ্রেড বিম ড্র করা কমপ্লিট। যেহেতু নামগুলো দেখতে একটু একটু বিরক্তিকর লাগে, যার কারণে আমরা এটিকে আবার অফ করে দিচ্ছি। এখান থেকে এটাকে আমরা অফ করে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। আমাদের বন্ধ হয়ে গেছে নামগুলি। তো এখন আমরা এই বিমগুলিকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে আমরা কি করব, এটাকে কুইক ড্রয়ের জন্য আমি এখন আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ফ্লোর বিমের পজিশনে গিয়ে আপনারা এভাবেও ড্র করতে পারেন। আবার কুইক ড্র করার জন্য সবগুলি বিমকে আপনারা প্রথমে সিলেক্ট করে তারপরে কি করতে পারেন, ফ্লোর বিমের পজিশনে নিয়ে নিতে পারেন। তারপরে আপনারা অ্যাসাইনে গিয়ে তারপর ফ্রেমের আন্ডারে সেকশন প্রপার্টি থেকে কি ফ্লোর বিমের যে সেকশনটা আছে ওইটা আপনারা দেখিয়ে দিলেও পারেন। তো আমি সেই কুইক ড্রয়ের দিকে যাব, যেহেতু আমরা প্রথমেই বিমগুলিকে কীভাবে ড্র করতে হয় সেটা অলরেডি দেখিয়ে ফেলেছি। তো ফ্লোর বিমের পজিশনে সেম সিস্টেমে তো ড্র করতে হবে। তো এখন আমরা প্রথমে বিমগুলিকে সিলেক্ট করে নিই, যেহেতু আমাদের অন্য কোনো বিম নেই, যেহেতু গ্রেড বিমগুলি শুধুমাত্র ফ্লোর বিমের পজিশনে চলে যাবে। তো এখান থেকে সিলেক্টের অপশনে ঢোকার পরে এই যে অবজেক্ট টাইপে যাব। অবজেক্ট টাইপে আসার পর এখান থেকে দেখুন বিমসে দেওয়ার পর এখানে সিলেক্টে ক্লিক করব, দেন ক্লোজ করে দেব। তারপর এখন আমরা 3D ভিউতে চলে যাই। 3D ভিউতে যাওয়ার পরে এখন আমরা যাব রেপ্লিকেট। এই যে এখানে দেখুন একটা অপশন আছে রেপ্লিকেট এখান থেকেও পেতে পারেন। আবার এডিটে যাওয়ার পরে এই যে এখানেও কিন্তু রেপ্লিকেট অপশনটা রয়েছে। তা আমি এখান থেকে ক্লিক করে দিলাম রেপ্লিকেট।
রেপ্লিকেটে আসার পরে এখান থেকে আমরা স্টোরিতে ক্লিক করব। স্টোরিতে ক্লিক করার পরে আমাদের গ্রেড বিমের পজিশনে অলরেডি আমরা গ্রেড বিম ড্র করেছি, আমরা চাচ্ছি এখন গ্রেড বিমকেই কপি করতে। তাই গ্রেড বিম অলরেডি আমরা সিলেক্টর দিয়ে দিছি, সিলেক্টর মধ্যে দিয়ে দিছি। এখন স্টোরি ওয়ানে আমরা এটাতে মানে প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেন অ্যাপ্লাইতে ক্লিক করব, অ্যাপ্লাই দেন ওকে। এই দেখুন ফ্লোর বিমের পজিশনে সবগুলি বিম চলে এসেছে, কিন্তু গ্রেড বিমের যে সেকশন এবং ফ্লোর বিমের সেকশন কিন্তু এক নয়, যার কারণে আমাদেরকে কী করতে হবে, প্রথমে ফ্লোর বিমের পজিশনে যে গ্রেড বিমগুলো কপি হয়ে এসেছে প্রথমে সেগুলোকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে আমাদের এগুলোর সেকশনগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমরা এভাবে ধরে এইগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, এভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ধরে আমরা এভাবে সিলেকশনে দিয়ে দিচ্ছি, এভাবে ধরে আমরা সিলেকশনে দিয়ে দিলাম। সিলেকশনে দেওয়ার পরে আমরা চলে যাব অ্যাসাইনে, অ্যাসাইন থেকে ফ্রেমসে যাব, ফ্রেমস থেকে সেকশন প্রপার্টি। তো আমরা এখানে যে এফবি ফ্লোর বিম 10-15 নিয়েছিলাম, আপনারা অবশ্যই জানেন আমরা যখন বিমের সেকশন ডিফাইন করেছিলাম সে সময় এটা আমরা ফ্লোর বিমের জন্য সিলেক্ট করেছিলাম। তো এটাকে আমরা সিলেকশনে দিয়ে দেবো, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এই দেখুন সবগুলো ফ্লোর বিম একসাথে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমাদের ফ্লোর বিমগুলো সব ওকে হয়ে গেছে। তো ফ্লোর বিম ওকে হওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমাদের স্ল্যাবগুলোকে ড্র করতে হবে। তা স্ল্যাব ড্র করার জন্য, স্ল্যাবের জন্য দেখুন এই অপশানগুলি আছে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট ড্র করতে হবে, এটাকে আমরা অবশ্য পয়েন্ট টু পয়েন্ট ড্র করব। এটাকে আমরা অবশ্য পয়েন্ট টু পয়েন্ট ড্র করার জন্য স্ল্যাবের এই অপশনটি পয়েন্ট টু পয়েন্ট, আর এটি হচ্ছে কুইক ড্রয়ের জন্য ব্যবহার করা হয়, আর এটা তেমন একটা ব্যবহার না করলেও চলে। তো আমরা প্রথমে এই প্যানেলটাকে ড্র করব, সবগুলো প্যানেলকে ড্র করা যায়। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর এটা হচ্ছে কুইক ড্র। তো আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট ড্র করি স্ল্যাব, তাহলে এটাকে ধরে এই যে এখানে গ্রিড পয়েন্ট আসার পরে এই যে এখানে আমাদেরকে আবার গ্রিড পয়েন্ট আনতে হবে, তারপর এখানে গ্রিড পয়েন্ট, তারপরে এই যে এখানে গ্রিড পয়েন্ট দিয়ে তারপর আমরা ছেড়ে দিলাম। কিন্তু এখানে দেখুন এটা চলে এসেছে, এটা অবশ্য আমাদের ইয়াটা চেঞ্জ করা হয় নাই। এখান থেকে অবশ্যই কি প্রপার্টি কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমরা একটু ব্যাকে যাচ্ছি, প্রপার্টিকে আমরা দিয়ে তারপরে আবার আসতেছি। তো এখান থেকে আমাদের এই যে স্ল্যাব 5 যেটা আমরা ডিফাইন করেছিলাম এটাতে ক্লিক দেব প্রথমে, তারপরে এই যে পয়েন্ট টু পয়েন্ট, এই যে এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, দেন ছেড়ে দিলাম ওকে। তারপরে আমরা আবার কুইক যেটা আছে এটা দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে স্ল্যাব 5 অলরেডি সিলেক্টেড আছে, আর এই যে এখানে একটা অপশন আছে গ্রিড, এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই, পয়েন্টে দিয়ে তারপর এই যে এই পাশ থেকে এইভাবে টান দিয়ে দিব, হয়ে গেল। তারপরে আমরা এই পাশ থেকে ধরে পুরোটা সিলেক্ট করে ছেড়ে দেব, আর এটা হচ্ছে আমাদের স্টেয়ারের পজিশন, যার কারণে এখানে স্ল্যাব হবে না। তারপর এইটাকে এভাবে দিয়ে দিলাম, তারপর এটাকে এভাবে দিয়ে দিলাম, তারপর এটাকে এভাবে দিয়ে দিলাম, তারপর এটাকে এভাবে দিয়ে দিলাম, এটা এভাবে আমরা ড্র করে নিলাম। তারপর এইখানে আমাদের পর্চ আছে, আমরা পর্চের পজিশনে, আচ্ছা এটা পয়েন্ট টু পয়েন্ট আমরা ড্র করে নিব। তো পয়েন্ট টু পয়েন্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে গ্রিড পয়েন্ট আসছে, এখানে গ্রিড পয়েন্ট, আচ্ছা আমরা একটু ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পরে এই যে এখান থেকে এই গ্রিড পয়েন্ট থেকে ধরে এইখানে, তারপর এখানে, তারপর এখানে দিয়ে আমরা কী করলাম, এখানে আরেকটা স্ল্যাব এখানে ড্র করে নিলাম। তো আশা করি আপনার স্ল্যাব ড্রয়ের সিস্টেমটা বুঝতে পারলেন। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সিঁড়ি আছে সিঁড়িটি ড্র করব। এটি অবশ্য 3 ফ্লাইটের একটা সিঁড়ি। আমরা যদি আমাদের ক্যাডে দেখি, এই যে এখানে দেখুন 3 ফ্লাইটের সিঁড়ি, আর এখানে আমাদের সিঁড়ির এই সামনের এই ল্যান্ডিংয়ে আমাদের 3 ফিট 6 ইঞ্চি আছে। আর আমাদের সিঁড়ির যে ইয়াগুলি আছে এগুলো আমরা একটু দেখে নিই।
এটাও 3 ফিট 6 ইঞ্চি আছে, আর এটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, এদিকে 3 ফিট 4 ইঞ্চি। তো আমরা প্রথমে এটাকে এখানে ড্র করার জন্য প্রথমে আমরা কি করব, যেহেতু এইখান থেকে আমাদের 3 ফিট 6 ইঞ্চি যাবে, তার কারণে প্রথমে আমি এই বিমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে রেপ্লিকেটে যাব। রেপ্লিকেটে আসার পরে এখানে লিনিয়ারের যে অপশনটি আছে এটাতে থাকাকালীন অবস্থায় যেহেতু আমরা এদিকে যাব, তো ওয়াই নেগেটিভ। আপনারা সবাই কোঅর্ডিনেট সম্পর্কে আপনাদের জানা আছে যে এক্স ডাইরেকশন কোনটা, ওয়াই ডাইরেকশন কোনটা। তো এটাকে আমরা প্রথমে সিলেকশনে দিয়ে দেবো। এদিকে হচ্ছে এক্স নেগেটিভ, এদিকে হচ্ছে এক্স পজিটিভ, আর নিচের দিকে হচ্ছে ওয়াই নেগেটিভ, আর উপরের দিকে হচ্ছে কি ওয়াই পজিটিভ। এটা হলো ব্যাপারটা হলো এরকম। তা আমরা যেহেতু এদিক থেকে এদিকে ড্র করব, যার কারণে এক্স পজিটিভ এটাকে আমরা প্রথমে দিয়ে দেব, না এক্স নেগেটিভ। এক্স নেগেটিভ 3 ফিট 6 ইঞ্চি, আমাদের ল্যান্ডিং পজিশনে আছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চ দেওয়ার পরে দেন অ্যাপ্লাই, সরি এটা অবশ্য মাইনাস হবে নেগেটিভ দিকে, অ্যাপ্লাই। প্রথমে এটা আমরা সিলেকশনে দিয়ে দিই, অ্যাপ্লাই, দেন ওকে। আর এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই, এডিট থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন এদিক থেকেও এটা 3 ফিট 6 ইঞ্চি ওদিকে যাবে। তো এটার জন্য আমরা আবারও সেম প্রসিডিউর থেকে রেপ্লিকেটে, তারপরে আমরা এটাকে ওয়াই পজিটিভ হবে, ওয়াই পজিটিভ 3 ফিট 6 ইঞ্চি, ওটা 3.5 ফিট, দেন অ্যাপ্লাই, ওকে। ওকে করার পরে এইখান থেকে এটাতে আমরা সিলেকশনে দিয়ে দিলাম। সিলেকশনে দেওয়ার পরে এটা এক্স পজিটিভে যাবে। এক্স পজিটিভে যাওয়ার জন্য এটা কি আমরা কাট করে এটাতে নিয়ে নিই, এখানে পেস্ট দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে দিয়ে দিলাম। তবে এই পজিশনে কিন্তু 3 ফিট 4 ইঞ্চি আছে, তো আমরা আবার 3 ফিট 6 ইঞ্চি ধরে এখানে মডেলিংটা করে দিই। তো 2 ইঞ্চি বেশ কোনো তেমন প্রবলেমস হবে না। আপনারা যখন করবেন তখন এটাকে 3 ফিট 4 ইঞ্চি যেটা এক্স্যাক্ট মাপ হয় সেটাই বসিয়ে দেবেন। আমি মূলত এখানে সেইটা কীভাবে ড্র করতে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে সিলেকশনে দিয়ে আমরা 3 ফিট 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 3 ফিট 4ও হতে পারে, তবে আমরা 3 ফিট 6 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি। আমি কীভাবে ড্র করতেছি আপনারা জাস্ট প্রসেসিংটা একটু দেখতে থাকেন। তো এখান থেকে আমরা রেপ্লিকেট অপশনে ক্লিক করব। রেপ্লিকেটে ক্লিক করার পরে এখন এইটা হবে ওয়াই নেগেটিভ। 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চ, এন্টার দিয়ে অ্যাপ্লাই। এটা অবশ্য নেগেটিভ হবে, মাইনাস, অ্যাপ্লাই, সরি প্রথমে আমাদেরকে সিলেকশনে দিয়ে দিতে হবে, অ্যাপ্লাই, দেন ওকে। এটা অবশ্য বলে হয়ে গেছিলো, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদেরকে আমরা এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক দিলাম, অ্যাড মডিফাই গ্রিড, এটাতে ঢুকবো। এটাতে আসার পরে এই যে এখানে মডিফাই স্টোরি গ্রিড সিস্টেম, এটাতে একটা ক্লিক করব। এখানে এটা আসার পরে এখানে রেফারেন্স প্ল্যানে যাব। তো আপনারা জানেন যে ফুটিং থেকে গ্রেড বিম লেভেল পর্যন্ত আমরা কিন্তু 8 ফিট নিয়েছিলাম। তো ইটাস কিন্তু একেবারে নিচ থেকে মাপটা বুঝে থাকবে জেড অর্ডিনেটের মধ্যে। তো আমরা প্রথমে অ্যাডিং দিলাম। তো আমাদের যেহেতু এখানে কিন্তু দুইটা ল্যান্ডিং, একটা হচ্ছে অর্থাৎ গ্রেড বিম পজিশন থেকে 3.5 ফিট, আরেকটা হবে আমাদের 6.5 ফিট। দুই পজিশনে দুইটা ল্যান্ডিং হবে। তো ইটাস কিন্তু একেবারে যে বেসের যে পজিশন আছে ওইখান থেকে আমাদের ল্যান্ডিং পর্যন্ত বুঝে থাকে। তো আপনারা জানেন যে গ্রেড বিম পর্যন্ত আমাদের দেওয়া আছে 8 ফিট। তো প্রথম ল্যান্ডিং যেহেতু 3 ফিট আরও বাড়বে, গ্রেড বিম পজিশন থেকে উপরে উঠবে, তা 8 আর 3.5 ফিট, 8 আর 3.5 ফিট কত হলো 11.5 ফিট। তো হয়ে গেল আমাদের 11.5 ফিট। 11.5 ফিট। আর একটা হবে আমাদের কি, যেহেতু আরও 3 ফিট বাড়বে, আর দ্বিতীয় ল্যান্ডিংটা হবে 6.5 ফিট। যেহেতু 3.5 ফিট থেকে আরও 6.5 ফিট যাইতে হলে আরও কত আমাদেরকে অ্যাডিং করতে হবে, আরও 3 ফিট, অর্থাৎ
11.5 ফিটের সাথে আরও 3 ফিট যখন অ্যাডিং হয়ে যাবে তখন 14.5 ফিট, 14.5 ফিট আসবে। তো প্রথমে আমরা বড়টাই লিখে দিই 14.5 ফিট, 14.5 ফিট অ্যাডিং দেওয়ার পরে এখানে আমরা যে 11 ফিট 5 ইঞ্চি, 11 ফিট 11.5 ফিট আর কি আমরা এটা লিখে দিলাম। তা আশা করি বুঝতে পারলেন। মূলত মেন কথাটা আমি আবার বলে দিচ্ছি, এটা মূলত হচ্ছে গ্রেড বিমের যে পজিশন আছে, গ্রেড বিমের পজিশন অর্থাৎ ফুটিং থেকে গ্রেড বিম পর্যন্ত আমাদের হচ্ছে 8 ফিট এবং আমাদের প্রথম ল্যান্ডিংটা হচ্ছে 3.5 ফিট, অর্থাৎ 8 ফিট আর 3.5 ফিট হচ্ছে কত 11.5 ফিট এবং দ্বিতীয় ল্যান্ডিংটা হবে গ্রেড বিমের পজিশন থেকে 6.5 ফিট আমাদের হিসাব অনুযায়ী। আপনারা হয়তো বা ভিন্ন টাইপের উচ্চতা যখন মিলাবেন তখন ভিন্ন টাইপের ল্যান্ডিংয়ের মাপ আপনারা দিয়ে দেবেন। তো দ্বিতীয়টা হচ্ছে গ্রেড বিম পজিশন থেকে 6.5 ফিট, তা 8 আর 6.5 মিলে 14.5 ফিট। আশা করি বুঝতে পারলেন। দেন ওকে রিফ্রেশ ভিউ দিয়ে দিলাম, দেন ওকে। এখন আমরা চলে যাব যে আমাদের ফ্লোরে চলে যাব, ফ্লোর প্ল্যানে। তো এখন আমাদের স্টোরি 1-এ যাব আর কি, স্টোরি 1-এ, দেন ওকে। এখন এই পজিশনে আসার পরে আমরা এগুলোকে একটু ভেঙে ফেলি, এগুলা সবগুলোকে আমরা সিলেক্ট করে কি ভেঙে ফেলবো। এটা সিলেক্ট করে আমরা কি করব, এগুলো ভেঙে ফেলবো। সবগুলো পজিশনে আপাতত একবার ভাঙবো। এগুলোকে আমরা ভেঙে ফেলবো। তো এগুলোকে আমরা ভাঙার জন্য এই যে এখানে দেখুন একটা অপশন আছে ডিভাইড ফ্রেমে আসার পরে ব্রেক অ্যাড ইন্টারসেকশনস উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্টস, জাস্ট এটাতে আমরা একটা ক্লিক দেবো, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে আমাদের সবগুলো কি ভেঙে গেছে, মানে টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে গেছে। এখন আমাদের এই যে এই ল্যান্ডিংটা, এটা হচ্ছে আমাদের এটা কতটুকু পজিশনে যাবে, এটা হচ্ছে আমাদের একেবারে জিরো লেভেলসে আছে, মানে একেবারে গ্রাউন্ডে। এটাকে আমরা একটু ভেঙে নিই, ব্র্যাকেট ইন্টারসেকশন পয়েন্ট উইথ অ্যাপ্লাই ওকে। তো এটাকে আমরা ভেঙে দিলাম, এই পজিশন এইগুলোকে আমরা ভেঙে দিলাম। তো প্রথমে আমরা এটাকে এভাবে ধরে সিলেক্ট করে দিলাম, দেন এই পজিশনের এটাকেও এভাবে সিলেক্ট করলাম, তারপর এই ল্যান্ডিংয়ের পজিশনটা আমরা সিলেকশনে দিয়ে দিলাম, দেন গ্রেড বিমের পজিশন আমরা সিলেক্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে শো সিলেক্টেড অবজেক্টস অনলি, মানে শুধুমাত্র সিলেক্টেড অবজেক্টগুলো দেখা যাও। আর আমাদের গ্রেডগুলোকে অফ করে দেওয়ার জন্য সেট গ্রেড সিস্টেম ভিজিবিলিটি, এটাতে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা 3Dতে ক্লিক করব। 3Dতে আসার পরে এখন আমরা এটা এবং এইটা, আচ্ছা এটা অবশ্যই এখানে ভাঙেনি, তো এটা ভাঙার জন্য আমরা এই দুইটা সিলেক্ট করে তারপরে এখানে যাব, ব্র্যাকেট ইন্টারসেকশন করে দেব, দেন ওকে করার পর এটা ভেঙে গেছে। তো এই পজিশনে সবগুলো আমরা প্রথমে এভাবে সিলেকশনে দিয়ে দেবো। আমরা যেহেতু এখান থেকে উপরের দিকে উঠবো, তাই এই পজিশনটা কি নিচে, এই পজিশনটা আমরা তৈরি করব প্রথমে। তো এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব এডিটে যাওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করব, তারপর আবার এডিটে যাব, এডিট থেকে আমরা পেস্টে একটা ক্লিক করব। পেস্টে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের এখন জেড কোঅর্ডিনেট আছে, জেডের দিকে, অর্থাৎ জেড বরাবর। তো এইখান থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের পজিশন, গ্রেড বিমের পজিশন 10 ফিট নিচে ডাউন করতে হবে। তো জেড থেকে আমরা মাইনাস 10 ফিট এটা দিয়ে দেন ওকেতে ক্লিক করবো। এই যে দেখুন 10 ফিট পজিশনে এটা চলে গেছে। পজিশনে চলে যাওয়ার পরে তারপরে আমাদের এই যে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। এটা হচ্ছে 3.5 ফিট। এই চারটা পয়েন্ট, মানে চারটা ল্যান্ডিং স্ল্যাব যেটা ওইটার পয়েন্ট পাওয়ার জন্য চারটা পজিশনকে আমরা সিলেকশনে দিয়ে দিলাম। সিলেকশনে দেওয়ার পরে এডিট থেকে আমরা কি করব, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আবার এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এখান থেকে পেস্টে ক্লিক করব। জেটের পজিশনে গিয়ে তারপর এটা আমরা কি করব, এখন আমাদেরকে এই পজিশন থেকে এটাকে অবশ্য 6.5 ফিট নিচে নামাতে হবে, অর্থাৎ প্রথম ল্যান্ডিং থেকে
3.5 ফিট উঁচুতে আছে। তো 3.5 ফিট উঁচুতে থাকলে এটা তো 10 ফিট উঁচু থেকে 3.5 ফিট পজিশনে আমাদেরকে স্ল্যাবটাকে বসাতে হবে, অর্থাৎ ল্যান্ডিং স্ল্যাবকে বসাতে হবে। তার কারণে আমাদেরকে 6.5 ফিট মাইনাস করতে হবে। তো জেড ডিরেকশনে আমাদের কী করতে হবে, 6.5 ফিট, 6.5 ফিট, এটাকে আমরা মাইনাস করে দিলাম। দেন ওকে, দেখুন 6.5 ফিট নিচে ঠিকই বসে গেছে। তো এটা আর একটা ল্যান্ডিং আমরা পেয়ে গেলাম। তারপরে এই যে আমাদের এই ল্যান্ডিংয়ের পজিশনটা আছে, যেটা এটা আমরা সিলেকশনে দিয়ে দিই সবগুলি। সিলেক্ট করার পরে এটাকে আমাদের 3.5 ফিট ডাউন করাতে হবে এটাকে। তো এটাকে 3.5 ফিট ডাউন করানোর জন্য আমাদেরকে এখন কি করতে হবে, আর এটাকে প্রথমে এডিটে যাব, এডিটে গিয়ে আমরা এটাকে কপি দেব। কপি দেওয়ার পরে এডিটে আবার ঢুকবো, এখান থেকে পেস্টে নেব। তা জেড ডিরেকশন বরাবর এই 4টা অপশনকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি 3.5 ফিট, 3.5 ফিট। দেন ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এখন আমরা যদি প্ল্যানে যাই, প্ল্যান স্টোরি 1 অ্যাপ্লাই, দেন ওকে। এই প্ল্যানে আসলাম। প্ল্যানে আসার পরে আমাদের পরের পজিশনে, এটা হচ্ছে পরের পজিশন, এর পরের পজিশনে আমরা এখানে, অর্থাৎ 3 ফিট উঁচুতে এটা, আর এটা হচ্ছে কি একেবারে গ্রাউন্ড ফ্লোর লেভেলের পজিশন। তা আমরা আবার 3Dতে চলে যাই। 3Dতে আসার পরে এখন আমরা স্টেয়ারের জন্য প্রথমে আমরা স্ল্যাব ডিফাইন করব। ডিফাইন সেকশন প্রপার্টি, এখন থেকে স্ল্যাব সেকশনে আসার পরে এখানে স্ল্যাব 5 যেটা আছে এটাকে অ্যাড কপি অফ প্রপার্টিতে নেব। তারপর এখান থেকে আমাদের স্টেয়ারের জন্য স্ল্যাব, যেহেতু রাইজার এবং ট্রেড সব কিছু অ্যাভারেজ আকারে আমরা 8 ইঞ্চির মতো নিয়ে নেব। তারপর কংক্রিট 3000 PSI আছে, আর শেল 3 তো অলরেডি আমরা জানেন বলে দিয়েছি। দেন তারপরে আমরা এখানে 8 ইঞ্চি বসিয়ে দেব। 8 ইঞ্চি বসিয়ে দিয়ে দেন ওকে ওতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন আমরা এটাতে ক্লিক করব, পয়েন্ট টু পয়েন্ট। তারপরে এখানে প্রপার্টি থেকে আমরা স্টিয়ার লিখে দেওয়া উচিত ছিল, যেহেতু আমরা স্ল্যাব 8 লিখে ফেলেছি। তো আমরা এখানে স্ল্যাব 8ই বসিয়ে দিচ্ছি। আমরা আবার ডিফাইনে একটু চেক করে আসি। এখান থেকে আমরা চলে যাব স্ল্যাব সেকশনে এটা মডিফাইতে ঢুকবো। মডিফাইতে ঢোকার পরে এখানে অবশ্য স্টিয়ার, এটাকে আমরা অবশ্য স্টিয়ার লিখে দিলে ভালো হয়, দেখতে সুবিধা হয়, স্টিয়ার। আর এখানে কিন্তু থিকনেসটা কিন্তু প্রপারলি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এখানে যত আমরা ইম্পোর্ট করব সেই ভ্যালুটাই আসবে কিন্তু। দেন ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের স্টিয়ার 8 যেটা আছে এটাকে আমরা প্রথমে নিয়ে নেব। তারপর এই যে এখানে পয়েন্ট পেলাম, এখানে পয়েন্ট পেলাম, ছেড়ে দেব। তারপরে আবার পয়েন্ট, ওকে। তারপর এখান থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দেন ওকে। তারপরে আমরা চাইলে আরেকটা ল্যান্ডিং স্ল্যাব আমরা তৈরি করে নিতে পারি। এখানে আমরা স্ল্যাব 5 যেটা আছে এটাকে আমরা কপি নিয়ে তারপর এখানে আমরা ল্যান্ডিং স্ল্যাব LS দিয়ে আমরা এটাকে 5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম। 5 ইঞ্চি না, আমরা 6 ইঞ্চি নিয়ে নিলাম, 6 ইঞ্চি। আর বাকি প্যারামিটারগুলো ঠিক আছে। আর এখানে আমরা 6 ইঞ্চি বসিয়ে দিই। আর দেন ওকে। তারপরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ল্যান্ডিং স্ল্যাবের জন্য এই যে LS6 এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এগুলাতে আমরা মূলত এই বিমগুলোকে এখানে মডেল করে নিয়েছি যাতে আমরা পয়েন্টগুলো পেতে সুবিধা হয় এবং ড্র করতে সুবিধা হয়। এখানে দিয়ে দিব। এখানে একটু ভুল হয়ে গেছে, আমরা আবার ড্র করতেছি। ল্যান্ডিং স্ল্যাব, মানে প্রপার্টিটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, প্রপার্টি যেন কোনোভাবে ভুল না হয়।
তো আমাদের এটা কিন্তু আমাদের সিঁড়ি কিন্তু মডেলিং হয়ে গেছে। এখন আমরা আবার প্ল্যানে চলে যাই। প্ল্যানে যাওয়ার পরে স্টোরি 1-এ যাব, অ্যাপ্লাই, ওকে। তো এটাও কিন্তু আমাদের লবির অংশই বলা চলে, অর্থাৎ ল্যান্ডিং স্ল্যাব। তো আমরা এখানে একটা ল্যান্ডিং স্ল্যাব এখানেও ড্র করে দিই। ড্র করে দেওয়ার পর এখন যে রেফারেন্স প্ল্যানগুলো আমরা ড্র করেছিলাম এগুলোকে আমরা এখন ডিলিট করে দেব। এখন এই যে এই পজিশনের এইটা 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 এগুলো যদি প্রথমে নান বিম করে নিতাম তাহলে নান বিমগুলো সিলেক্ট করে একবারে ডিলিট করা পসিবল হতো। যেহেতু নান বিম আমরা করি নাই, যার কারণে আপাতত একটু সময় নিয়ে তারপর সিলেক্ট করে করে তারপর আমাদেরকে এগুলো ডিলিট করতে হবে। তারপর আমাদের ল্যান্ডিংয়ের পজিশনে যেইগুলো আমরা ড্র করেছিলাম এগুলোকে আমরা সিলেকশনে করে করে তারপর আমরা এগুলোকে আমরা ডিলিট করে দেব। তো আমরা এই পজিশনের একটা বিম এবং এই পজিশনের একটা বিম রেখে দিলাম। দেন ওকে। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়ে গেছে এই দুইটা অবশ্যই এটা উপরে ডাবল করে এখানে ড্র হয়ে আছে, যার কারণে এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আর এইখানে মেবি হয়তো বা যেই বিমটা আছে, গ্রেড বিমটা আছে, এটা কোনো কারণে হয়তো বা ডিলিট হয়ে গেছে। তো এটা আপনারা আবার পজিশনে গিয়ে তারপর ড্র করে দিবেন যারা প্র্যাকটিস করতেছেন। তো আমি গ্রেড বিমের পজিশনে গিয়ে দেখি এটা কি হয়েছে। এই যে এখান থেকে এটা মেবি কোনো কারণে হয়তো বা ডিলিট হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে এটার মাথাকে ধরে এটা এখানে দিয়ে তারপর এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে আসব। এখানে আসার পরে এখানে এক্সটেন্ড, অ্যাপ্লাই, ওকে। এটা এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। এভাবে এক্সটেন্ড করা যায়। তো এটা এক্সটেন্ডের পজিশন সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমরা স্টোরি 1-এ চলে যাই, অ্যাপ্লাই, দেন ওকে। তারপর আমরা সবগুলিকে আমরা কি করব, ফিরিয়ে নিয়ে আসবো, শো অল অবজেক্ট। তারপর আমরা 3Dতে যাই। 3Dতে যাওয়ার পরে এই যে আমাদের মডেলিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের মডেলিং কি পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আজকের পর্ব আমাদের এটুকুই ছিল। তো নেক্সট পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।